বিয়ের দিন এমন একটি শর্ত জুড়ে দিল যা শুনে হাস্যকর মনে হল। এর আড়ালে লুকানো ছিল এক গভীর প্রতিশোধের সত্য। বিয়ের দিন রাইসা তার স্বামীকে কনের পোশাক পরতে বললেন, কারণ রাইসা পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। গত জন্মে এই বিয়ের পোশাকটি পরার পর অতিরিক্ত সূর্যের তাপ লাগার সাথে সাথেই পোশাকটিতে আগুন ধরে গিয়েছিল এবং রাইসার শরীরের বেশিরভাগ অংশই আগুনে পড়ে গেছে। এই খবর শুনে তার বাবা মা যখন ছুটে আসছিল তখন তারাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু রাইসা পরে জানতে পারে এই সব কিছুই তার স্বামী আরিয়ান ও তার প্রেমিকার ষড়যন্ত্র ছিল তাদের সম্পত্তি দখল করার জন্য। রাইসা সবকিছুই বুঝতে পেরেছিল, কিন্তু অনেক দেরিতে। সৃষ্টিকর্তা তাকে দ্বিতীয় একটি সুযোগ দিল, আবার ফিরে এলো তার সেই বিয়ের দিনই। কিন্তু এবার সেই আগের ভুল করেনি, সাথে সাথে বিয়ের পোশাকই পরীক্ষা করে এবং দেখে সেখানে একটি বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যা আগুনের তাপ পেলেই সাথে সাথে আগুন ধরে যাবে। তাই তাদের খেলায় তাদেরকেই বাজিমাত দেওয়ার জন্য সে এবার জুড়ে দিয়েছে এক রহস্যময় শর্ত। আরিয়ানকে কনের পোশাক পরে তার ভালোবাসার পরীক্ষা দিতে হবে। আরিয়ান সত্যিই যদি রাইসাকে ভালোবাসে তাহলে সে কনের পোশাক পরে যাবে আর রাইসা পরে যাবে তার স্যুট। কিন্তু সন্দেহহীন আরিয়ান এই কথা রাজি হতে চায় না। রাইসার বান্ধবী তাকে অনেক বুঝিয়ে রাজি করায় যে তার এক বন্ধু নাকি তার ভালোবাসার পরীক্ষা দিতে এই একই কাজ করেছিলেন। লোভী আরিয়ান যাতে দ্বিধাহীনভাবে এই পোশাকটি পরে, তাই রাইসা প্রলোভন দেখানোর জন্য বলল সে যদি এই পোশাকটি পরে বিয়ের আসরে যায় তাহলে তার বাবা বিয়ের দিনই তাকে সিইও হিসাবে ঘোষণা করবে। এই কথা শোনা মাত্রই আরিয়ান পোশাকটি পরতে রাজি হয়ে গেল, কিন্তু বলল সে সম্পত্তি পরোয়া করে না, শুধু রাইসাকে খুশি করানোর জন্য এই পোশাকটি পরছে। যা শুনে আড়ালে একটি তাচ্ছিল হাসি দিল রাইসা, কারণ আরিয়ান জানে না যে রাইসা তার আসল রূপ অনেক আগেই জেনে গিয়েছে। বিয়ের আসরে রাইসা অনেক আগেই পৌঁছে যায়। মণ্ডপে নিজেকে আড়াল করে এক কোণায় বসে থাকে আসল খেলা দেখার জন্য। আরিয়ান কনের পোশাকে গাড়ি থেকে নামে, কিন্তু লজ্জায় ঘোমটা দিয়ে নিজের মুখ আড়াল করে নেয়। সবাই বর আসেনি ভেবে বরকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও দেখতে পায় না। কিছুক্ষণ পরে ঠিক সূর্যের কড়া রৌদ্র এসে বরের পোশাকের উপর পড়ে এবং সাথে সাথে আগুন ধরে যায়। সাথে সাথে চারপাশে বিশৃঙ্খলতা বেড়ে যায়। রাইসার বাবা আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে রাইসার প্রেমিকা আগুন যাতে আরও বেড়ে যায় সেই জন্য অতিরিক্ত কেমিক্যাল ঢেলে যায়। এটা রাইসার বাবা দেখলেও সে সাথে সাথেই অস্বীকার করে। যখন আগুন অনেকটা ছড়িয়ে পড়ে তখনই রাইসা সবার সামনে চলে আসে। রাইসাকে দেখে তো আরিয়ানের প্রেমিকা স্তব্ধ হয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন, রাইসা যদি এখানে হয় তাহলে বিয়ের পোশাকে কে? রাইসা এক রহস্যময় হাসি দেয় আর বলে, আজ তোমাদের সেই আনন্দ ফিরিয়ে দিলাম যেটা আমাকে নিয়ে করছিলে। পুনর্জন্ম সবার হয় না, যার হয় সে প্রতিশোধ নিতেই ফিরে আসে।